নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষা চ্যানেল স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার দাবি উঠল যে 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর তথ্য প্রকাশ করে মেধাক্রম অনুসারে নিয়োগের ব্যবস্থা করা হোক। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। ফের অবস্থান বিক্ষোভে বসছেন এসএসসি 2016 ওয়েটিং এর তালিকায় থাকা চাকরি প্রার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের 2016 প্যানেলে নবম থেকে দ্বাদশের অপেক্ষমান পরীক্ষার্থীরা ধর্নায় বসছেন এবার। রবিবার সকালে ফের ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসবেন তারা। এক্ষেত্রে চাকরির দাবিতে 1310 দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশেই তারা বসেছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কয়েকদিন তারা অবস্থান বন্ধ রেখেছিলেন। আবারও সেই ধর্ণা বিক্ষোভ প্রক্রিয়া শুরু হলো। তাদের মধ্যে অভিষেক সেন বলেন যে 2016 সালের প্যানেল বাতিল হওয়ায় আমরা সব থেকে বঞ্চিত। যোগ্য হয়েও 17 রকমের নীতির ফলে নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি। নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে 2016 সালের পুরো মেধা তালিকা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 প্রার্থী। যদিও যোগ্য প্রার্থীরা ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করে চাকরির দাবি জানিয়েছে। ব্রাত্যবাবু 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করে বার্তা দিয়েছেন। ওয়েটিং এ থাকা চাকরি প্রার্থীদের দাবি যে 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর তথ্য প্রকাশ করে মেধাক্রম অনুসারে নিয়োগের ব্যবস্থা হোক। এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশে চাকরি হারানো এসএসসির প্রায় 26,000 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর যোগ্যদের নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে আসছেন। স্কুল শিক্ষা দপ্তরের তরফে যোগ্য চাকরিহারাদের নতুন নামের তালিকা শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে। সেখানে চাকরি প্রার্থীর নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আশি পরিবেন সকলকে বলবো চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।